প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। লাস্ট ক্লাসে আমরা বহিঃবিভক্তকরণ সূত্র আলোচনা করেছিলাম, তার আগে আমরা অন্তর্বিভক্তকরণ সূত্র আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্রর ফর্মুলাটা আমরা আলোচনা করি। আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের উপরে একটা প্রবলেম সলভ করব। তাহলে ভরকেন্দ্রের সম্বন্ধে যত প্রবলেম সেটা বেরিয়ে আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ত্রিভুজের ভরকেন্দ্র ফর্মুলাটা আমরা এখানে দেখাবো। সেই জন্য দেখো আমরা এখানে একটা ফিগার ড্র করছি। ত্রিভুজ এ বি সি, এবং এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, এবং এ বি বিসি এবং এসি এই তিনটা বাহুর মধ্যবিন্দু, যেমন এ বি বাহুর মধ্যবিন্দু এফ, বিসি বাহুর ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ যোগ করলে আমরা কি পাবো? মধ্যমা পাবো। তাহলে এডি, সিএফ, বিই এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটি মধ্যমা, যেটা আমি এখানে লিখছি। প্রত্যেকটা জিনিস এখানে আমি লিখছি। দেখো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় যথাক্রমে এত এত, ডিইএফ মধ্যমা এবং এত বাহুর মধ্যবিন্দু, এবং এডি বিই সিএফ ত্রিভুজের মধ্যমা, যা জি বিন্দুতে, দেখো প্রত্যেকটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করছে। কত অনুপাতে? 2:1। দেখো এই যে এইটা রেশিওটা এখান থেকে এতটুকু 2 এবং এটা 1, তাহলে 2:1 অথবা 2:1, এটা হতে পারে 2, এতটুকু, এটা 2, এটা 1, এটা বিই মধ্যমার জন্য। একইভাবে আমরা সিএফ মধ্যমা যদি হিসাব করি, এটা 2, এটা 1, 2:1 অনুপাতে এরা অন্তর্বিভক্ত হয়েছে। কোন বিন্দুতে? জি বিন্দুতে। তাহলে এখন আমরা এইভাবে যদি বলি এজি ইস টু জিডি, এই যে দেখো এজি ইস টু জিডি 2:1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এখন আমরা যদি ডি বিন্দু স্থানাঙ্কটা বের করতে চাই, ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্র কি? x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। এখন আমরা সেটাই এখানে দেখাচ্ছি। দেখো ডি বিন্দুটা কার মধ্যবিন্দু? বি এবং সি এই দুইটার মধ্যবিন্দু। তাহলে x2 + x3 ডিভাইডেড বাই 2 এবং y2 + y3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক। এখন ডি বিন্দু স্থানাঙ্ক যেহেতু আমরা পাইছি, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক তো গিভেন x1 y1। তাহলে এখন আমরা জি বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে জি বিন্দুটা এডি মধ্যমাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত যে করে, সেটা আমরা অন্তর্বিভক্তকরণের সূত্র আমরা আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা ওটাকে যদি অন্তর্বিভক্তকরণের সূত্র ক্যালকুলেশন করি, তাহলে এই জি বিন্দুটার স্থানাঙ্ক আসে যেটা x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে আমাদের জি বিন্দু স্থানাঙ্ক। সরি। তাহলে এই জি বিন্দু স্থানাঙ্কটাকেই আমরা বলতেছি কি? ত্রিভুজের ভরকেন্দ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ম্যাথসে চলে আসছি। একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 2, 7 ও 6, 1 এবং এর ভরকেন্দ্রে দেওয়া আছে 6, 4 এবং তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই প্রশ্নটা পড়ে আমি পাশে একটা ফিগার ড্র করছি। এখানে দেখো A27, B61 এবং ভরকেন্দ্রটা যেটা 6, 4, এটা আমরা জি বিন্দু স্থানাঙ্ক ধরে নিছি, এবং সি বিন্দুটাকে আমরা ধরে নিছি XY। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি A27, B61, CXY ও G64। এখন ভরকেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে কি? x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3,
y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3 সেই অনুযায়ী আমরা কাজ করি। তাহলে এখানে 6 ইকুয়াল 2 প্লাস 6 প্লাস x ডিভাইডেড বাই 3 এবং এখানে কোটি হচ্ছে 4 ইকুয়াল কি হবে 7 প্লাস 1 প্লাস y ডিভাইডেড বাই 3। এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, और 18 ইকুয়াল 8 প্লাস x আর এখানে और 12 ইকুয়াল 8 প্লাস y, therefore x ইকুয়াল 10 আর এখানে y ইকুয়াল 4। তাহলে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, সরি ভরকেন্দ্র হবে না, তৃতীয় শীর্ষবিন্দু হবে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে 10,4। এটাই আমাদের রেকর্ড অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। আমরা আজকে ভরকেন্দ্র আলোচনা করেছি ত্রিভুজের। এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে ওরা এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।